Hi everyone, I am Engineer Sonipal, show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন সিমেন্ট সেক্টরের কোম্পানি ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের কোম্পানি ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.48 হ্রাস পেয়ে 5,640.09 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 506.71 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইন নিয়েছে রেড কালার নেগেটিভ ভলিউমিক ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 31 এর কাছাকাছি চলে আসছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে আরএসআই কমতে কমতে 31 এর কাছাকাছি চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্র্যাটেজি। মার্কেটে 177টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 151টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.47 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ক্রাউন সিমেন্ট, সর্বশেষ মার্কেটে 62 টাকা 60 পয়সা লেনদেন হতে দেখা গেছে। আলাদা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এমজেএলবিডি, স্ট্যান্ডার্ড ব্যাংক, জিকিউ বল পেন ফাইনফুডস, ডাব্লিউ কম্পিউটার্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 4.84 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, রানা রতন, ডাবল আইসক্রিম, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, DSRM স্টিল। Now, fantastic stock market news. সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 25শে আগস্ট দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকা শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটি 25 কোটি 29 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে চলে আসছে সাইমন টেক্সটাইলস মিলস লিমিটেড। কোম্পানিটি 23 কোটি 13 লাখ টাকা শেয়ার লেনদেন করছে। 20 কোটি 2 লাখ টাকা শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স, রানা অটোমোবাইলস, এমএল রাইন, সিটি ব্যাংক, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি তপিকা ফুড অ্যান্ড লাভেল আইসক্রিম পিএলসি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের কোম্পানি ক্রাউন সিমেন্ট এই কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। ক্রাউন সিমেন্ট পিএলসি এর ট্রেডিং কোড হলো ক্রাউন সিমেন্ট। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 66 টাকা 10 পয়সা লেনদেন হতে দেখা গেছে। 52 সপ্তাহের মধ্যে ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি সর্বনিম্ন দর 44 টাকায় নেমেছিল এবং ক্রাউন সিমেন্ট এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে 74 টাকা 70 পয়সায় লেনদেন হতে দেখা গেছে। ক্রাউন সিমেন্ট কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 74 টাকা 70 পয়সা লেনদেন হতে দেখা গেছে। ক্রাউন সিমেন্ট কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল রয়েছে
500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 148.5 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 486.3 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট এক্সাম held on 22nd December 2025 for the year ended 30 June 2025. কাউন্সিল এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,85,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। কাউন্সিল এই কোম্পানিটি 2025 সালে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কাউন্সিল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.45, দ্বিতীয় কোয়ার্টার 0.34, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.91, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.7। Pipeline ratio based on latest audited financial statement in the year 25th August 2026, P ratio হয়ে গেছে 14.42। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS এর 5.79, 22 সালে -1.54, 23 সালে 4.11, 24 সালে 6.74, 25 সালে 4.52। অর্থাৎ কাউন্সিল এই কোম্পানির EPS এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। কাউন্সিল এই কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 52.96, 22 সালে 49.18, 23 সালে 52.22, 24 সালে 56.99, 25 সালে 62.66। অর্থাৎ কাউন্সিল এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে হিউজ পরিমাণ NAV পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। কাউন্সিল এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 85.922 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 68.155 কোটি টাকা। অর্থাৎ কাউন্সিল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। কাউন্সিল এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2025 সালে হয়েছে 4.51 লিস্টিং ইয়ার। কাউন্সিল কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 52.22% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.15%, ফরেনের কাছে ছিল 0.05%, পাবলিকের কাছে ছিল 29.58% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর অনেক শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 41.02%। কাউন্সিলের ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়া এটা একটা নেগেটিভ দিক। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে এবং কিছুটা ইনস্টিটিউশনের কাছে গেছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 18.73%। অনুরূপভাবে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে 40.2% হয়ে গেছে। কাউন্সিল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 1020.683 কোটি টাকা এবং লং টার্ম লোন 468.126 কোটি টাকা। যেখানে কাউন্সিল এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে হলো 4,486.31 কোটি টাকা রিজার্ভ রয়েছে। কাউন্সিল এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে যে 46 এর কাছাকাছি অবস্থান করছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের দিকে RSI 75 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে RSI 75 এর নিচে নেমে গেছে। কাউন্সিল কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি EPS এর খবর, IPO এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত সিমেন্ট সেক্টরের বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।